আমার জন্মভূমি এটা। আমি ভিতর থেকে যে আমাকে কেমন লাগতেছে সেটা আমি প্রকাশ করতে পারতেছি না। আমার বাবা, আমার চাচা, আমার দাদা এখানকার সর্দারও ছিল। এটা ভাঙার আগে আপনারা পূর্ণ বাসস্থান দিয়ে এটা ভাঙে না। যাদের সরকারি চাকরি আছে তাদের ব্যবস্থা করে দিবে, তাদের জন্য কোয়ার্টার আছে, কিন্তু যাদের নাই তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা অনেক বিপদে আছি, অনেক কষ্টতে আছি দাদা, আমাদের কোনো ঠিকানা নাই। আমরা কিভাবে আমার জন্মভূমিকে ছেড়ে দিব? আমার তো কষ্ট হয়। কইতে আছে এটা ছাইরা দাও, তো কই যাবো? আমাকে জায়গা না দিলে আমরা কই যাবো? শ্বশুরের বাপ মা এখানে মরতে, আমার শ্বশুর মরতে, আমার স্বামী মরতে, আমি এখানে চাকরি করছি, আমি এখনো মরার পথে বুঝে আছি। চোখে মুখে আতঙ্কের ছাপ আর বুক ভরা কষ্ট। 20 বছর থাকলে তো আমাদের বাপ দাদাই হয়ে যায়। জন্মভিটা হারানোর আশঙ্কা গ্রাস করেছে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন সুইপার কলোনির হরিজন সম্প্রদায়ের সদস্যদের। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে 168 বছর ধরে বসবাস করে আসছেন হরিজন সম্প্রদায়ের লোকজন। কিন্তু 5 পুরুষের বাস্তভিটা এবার ছেড়ে দেওয়ার নোটিশ পেয়েছেন তারা। এই যে আমাদের এই নোটিশ দিয়েছে, আমরা মুরব্বী অনেক মুরব্বী গেছি, যাওয়ার পরে অফিস ঢুকছি, ঢুকার পরে একজন বলতেছে বছর ওর উনি বলতেছে না এই দাঁড়াও তুই কি বলবেন আপনারা? তাদের বলেন, এটা কি উনি তো আমাদের সাথে বৈষম্য করছে। পরিচ্ছন্নতা কর্মীদের এই আবাসন উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাথা গোজার ঠাঁইটুকুও হারানোর আশঙ্কায় পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। আমার জন্মভূমি এটা। আমি ভিতর থেকে যে আমাকে কেমন লাগতেছে সেটা আমি প্রকাশ করতে পারতেছি না। আমার বাবা, আমার চাচা, আমার দাদা এখানকার সর্দারও ছিল। এটা ভাঙার আগে আপনারা পূর্ণ বাসস্থান দিয়ে এটা ভাঙে না। যাদের সরকারি চাকরি আছে তাদের ব্যবস্থা করে দিবে, তাদের জন্য কোয়ার্টার আছে, কিন্তু যাদের নাই তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা অনেক বিপদে আছি, অনেক কষ্টতে আছি দাদা, আমাদের কোনো ঠিকানা নাই। মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা নোটিশে 30 আগস্টের মধ্যে সুইপার কলোনিতে বসবাসকারীদের আবাসন খালি করার নির্দেশ দেয়া হয়েছে। 31 আগস্ট সকল ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আমাদের ছেড়ে দিতে হবে, আমাদের পুনর্বাসন ওনারা দিবে না। কেন দিবেন? আমরা কি বাংলাদেশের নাগরিক না? এমন নির্দেশনায় দিশেহারা হয়ে পড়েছেন কলোনির বাসিন্দারা। হুট করে উচ্ছেদের নোটিশ আসায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আমার জন্মভূমিকে আমার ছাড়তে আমার কি কষ্ট হয় না? ওন কইতে আছে এটা ছাইরা দাও, তো কই যাবো? আমাকে জায়গা না দিলে আমরা কই যাবো? বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের উদ্যোগ নেয়ায় ক্ষোভ জানান হরিজন সম্প্রদায়ের সদস্যরা। আমরা এই কাজে বাধা দিব না, কিন্তু আমাদের জায়গা দিয়ে উনি তারপর ভাঙুক। প্রায় আমরা 168 বছর ধরে আমরা এখানে বসবাস করতে, আমাদের 5 পুরুষ এখানে মারা গেছে। তারা বলেন, হরিজন সম্প্রদায়ের কথা শুনলে কেউ বাসা ভাড়া দিতে চায় না। কলোনি থেকে উচ্ছেদ করা হলে তাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুইপার কলোনিতে আমরা থাকি, হরিজন। ও না, আমাদের ঘর ভাড়া হয়ে গেছে, কোনো ঘর ভাড়া নেই। মনে হয় কি আমরা ময়লা, আমাদের চাপিয়ে দেয়। কেন আমাদের সাথে এমন হবে? আমরা মানুষ। অনেক পরিবারের সন্তানেরা স্কুল কলেজে লেখাপড়া করছে। হঠাৎ বাস্তুহারা হওয়ার খবরে আতঙ্কিত শিক্ষার্থীদের পড়ালেখায়ও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পরীক্ষা দিব, পড়াশোনা করব নাকি বাসা ছাড়বো? মহল্লা ভেঙে দিলে আমরা এখন কোথায় যাব বলেন? আমরা এইদিকেই সব কিছু পড়াশোনা করেছি, আমরা ভালো মতন পড়ালেখা করতে পারছি না। কোথায় পড়ালেখা করব? পড়তে হবে তো আমাদের। কর্তৃপক্ষের ভাষ্য, হাসপাতাল প্রাঙ্গণে খালি জায়গা না থাকায় তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তবে এ বিষয়ে ক্যামেরায় বক্তব্য দিতে অসম্মতি প্রকাশ করেন হাসপাতালের পরিচালক। আমাদের শুধু একটাই দাবি আছে, আগে আমাদের পুনর্বাসন দেবে, তারপরে মহল্লা ছাড়বো। কারণ আমরা ছাড়ুক না, আমরা এখানেই মরুম। যাদের কল্যাণে পরিচ্ছন্ন থাকে এই ঢাকা শহর, যাদের জন্যই শান্তিতে বাড়িঘরে ঘুমাচ্ছে এই নগরবাসী, আজ তারাই ঘরহীন হওয়ার উপক্রম হয়েছেন। মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ 1 মাস সময় দিয়ে নোটিশ দিয়েছে এই হরিজন সম্প্রদায়কে ছেড়ে দিতে হবে তাদের 150 বছরের পুরনো বাসস্থান। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম।
সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।